শানে গাউসুল আজম মেজবান্ডারি ফোরাম কর্তৃক আয়োজিত শাহেদ আলম নূরে মুজাসসম শাহ সৈয়দ গাউসুল আজম নূরে আলম আহমদুল্লাহ কেবলা কাবা কুদ্দুসিল আজিজের পবিত্র কোমরীয় উরুসের সামা মাহফিলের জিকিরে সামার নিয়মাবলী আমি গুনাহগার সম্মানিত আজকের মাহফিলের শ্রদ্ধেয় পূজনীয় সভাপতি আওলাদে রসুল আওলাদে হাসনাইন আওলাদে গাউসুল আজম মেজবান্ডারি শাহ সৈয়দ ডাক্তার দিদারুল হক কেবলা মেজবান্ডারি মাদ্দাজিল্লাহুল আলির কদমে দাঁড়িয়ে আমি পেশ করছি আমাদেরকে গাউসুল আজম মেজবান্ডারির যে খোলাফাগণ রয়েছেন তারা সামা সম্পর্কে শিখান, তারা বসে আমাদেরকে সামা শিক্ষা দেন এবং সামার তাজিমগুলো আমাদেরকে জানিয়ে দেন, ওজিফাগুলো জানিয়ে দেন, ভুল হলে সেটা শিখিয়ে দেন। তার জ্বলন্ত প্রমাণ আমরা আপনাদের সামনে উপস্থাপনা করছি। জিকিরে মাহফিল কানুন ও শরীয়তের কানুন। মেজবান্ডারি তরিকার সমস্ত তরিকার সমাবেশ ও সর্ববেষ্টনকারী কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তথা বিশ্বের যত তরিকা রয়েছে প্রত্যেকটা তরিকার একটা মজ্জা মাত্র। এই তরিকায় এসে আপনি আপনার মতো করে আপনার মাহবুব, আপনার প্রেমিক আপনি হাসিল করতে পারবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাই আমাদের গাউসুল আজম নূরে আলম হযরত গাউসুল আজম মেজবান্ডারি কুদ্দুসুল্লাহ রাজ হইতে ফয়েজ রহমত অর্জন করিবার অধিকার আছে। এমনকি ভিন্ন ধর্মাবলম্বীগণ এখানে এসে তাদের নিয়ম অনুযায়ী গাউসুল আজম মেজবান্ডারির নজর করমে দয়া মেহেরবানিতে ফুইজাত হাসিল করতে পারে। সম্মানিত উপস্থিতি, কিভাবে করবেন যেহেতু সময় সংক্ষিপ্ত তাই আমি সংক্ষিপ্ত করছি। এই কানুনগুলো আমরা অবশ্যই প্রত্যেকটা দরবারে করে থাকি, ঠিক না ঠিক? আমরা প্রথমত এক নম্বর হচ্ছে তহারাত। এই তহারাতটা শুধুমাত্র মুসলমানরা আদায় করে তাই নয়, এই তহারাত প্রত্যেকটা ধর্মের মধ্যে রয়েছে। সনাতনী বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, মুসলমান বলুন, কিন্তু মেজবান্ডারি তরিকার তহারাত কিন্তু অন্যরকম। মেজবান্ডারি তরিকার তহারাত ভিতরে এবং বাহিরে উভয় দিকে করতে হয়। সুবহানাল্লাহ। উভয় ছাড়া কখনো পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। তাই এখানে এক নম্বরে এনেছেন তহারাত। বাহ্যিক পবিত্রতা অবলম্বন করিতে হইবে, অর্থাৎ ধর্মীয় বিধান মতো ওযু করা, কাপড় পাক থাকা, স্থান পবিত্র হওয়া ইত্যাদি সূচি গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা আশা করে বুঝতে পেরেছেন এই তহারাতটা কেমন। এই তহারাতটা হচ্ছে যেভাবে নামাজের জন্য আপনি পবিত্রতা অর্জন করেন, ঠিক সামা মাহফিলের জন্য সেভাবে পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে। দুই, মানসিক পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে। মানসিক পবিত্রতা অবলম্বন করিতে হইবে, অর্থাৎ কুধারণা এবং দুনিয়ার ধ্যান বর্জন করত পীর মুর্শিদ ও আল্লাহ তাআলার ধ্যান রাখতে হবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এর চাইতে বড় নিয়ামত আর কিছু নাই, যেটা আমরা তাকবীরে তাহরিমার মধ্যে বলি, নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল ফজর বা যোহর বা আসর মাগরিব এশা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। যখন আমরা ওই কথা বলে ফেলি তখন আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিজন, এমনকি আমার কোনো ব্যবসায়ী পার্টনারও যদি বলে তোর 1 কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে ফিরে তাকানোর যেমন আর কোনো সুযোগ নাই, ঠিক তেমনি আমরা যখন সামা করি আমাদের মুর্শিদদেরকে নিয়ে, তখন আমরা পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। আমরা তখন দুনিয়াকে তালাক দিয়ে আমাদের মন এবং প্রেম দুটোকে তাদের কদমে সুপার্দ করি। তৃতীয় নম্বর, পীরে কামিলের প্রদত্ত সবক মতো জিকির করা। সম্মানিত হাজিরিন, এটাই হচ্ছে আসল কথা, যে আমাদেরকে সবক দেওয়া হয়, আমাদের পীর মুর্শিদগণ আমাদেরকে সবক দিয়ে থাকেন, তাই এই সবক অনুযায়ী আমরা মূলত সামা করে থাকি। 3 নম্বর, কামেল পীর বা পীরের অনুপস্থিতি প্রাপ্ত খলিফার উপস্থিতি। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদের প্রত্যেকটা খলিফা যারা রয়েছেন তারা আরেকজনের, তার পীরে মুর্শিদ থেকে ক্ষমতা প্রাপ্ত, হুকুম প্রাপ্ত, অধিকার প্রাপ্ত, যেভাবে হোক না কেন তারা স্থলাভিষিক্ত হয়েছেন। তাই আমরা তাদেরকে সামনে নিয়ে সামা করি। অনেক সময় দেখা যায় আমাদের মুর্শিদ অসুস্থ থাকতে পারেন, আমাদের নির্দিষ্ট কিছু সময় থাকে, একটা সময় নির্ধারণ করে দেয়। আমাদের মুর্শিদগণ বলেন প্রতি বৃহস্পতিবার এই জুমার রাতে তুমি কি করো, ইবাদত বন্দেগীর পাশাপাশি তরিকার সামা তুমি আদায় করো। ওই দিন যদি মুর্শিদে বরহক না থাকে, তাই বলি আমি সামা করব না? অবশ্যই সামা করব। কিভাবে সামা করব? উপরে বলে দেওয়া হয়েছে, পীরে কামেলের প্রদত্ত সবক অনুযায়ী আমরা সামা আদায় করব। 5 নম্বর, পবিত্র কোরআনের আয়াত, দরুদ শরীফ
মিলাদে নববী, তাওয়াল্লাদ গাউসিয়া পাঠান্তে জিকিরে মাহফিল আরম্ভ করা, মিলাদ বা তাওয়াল্লাদ শরীফ পাঠে অসমর্থ হইলে কমপক্ষে কোরআন শরীফের একটি সূরা হলেও দরুদ শরীফ পাঠ করে আরম্ভ করিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের প্রত্যেকটা সামাতে সেটাই হয়ে থাকে। আমরা প্রথমেই সূরা পড়ে আমরা দরুদ শরীফ পড়ে আবার দরুদ শরীফ পড়ি, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। আমরা পড়ি না? পড়ি না? পড়ি কি পড়ি না? আমাদের মুর্শিদ শিখিয়েছেন কি শিখান নাই? শিখিয়েছেন। শুধু তাই শিখান নাই, বলো ওই দরুদে আমার মন ভরে না, মুর্শিদ বলছেন আমার মন ভরে না, তো কি বলবো? বলে আরো পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। একটু বড় করে বলুন তো সুবহানাল্লাহ। এটা শিখাচ্ছেন তো, তাইলে কারো কাছ থেকে শিখতে হবে না, আমাদের মুর্শিদগণের রুহানি তাওয়াজ্জু থেকে আমরা শিখে থাকি। 6 নম্বর, নামাজ সমাপনী কায়দা মতো আদব ও শৃঙ্খলা সহিত বসিতে হবে অবশ্যই। কারণ আমার মুর্শিদ যখন আমার সামনে থাকে, আমাদের ঈমান, আমার কিবলা আমার সামনে রয়েছে। আমার মুর্শিদ যখন আমার সামনে থাকে, আমার সরকারে দো আলম সামনে রয়েছে। তাই তো বলেন শায়েরে, তুমি আমার কাবা কাশি, তুমি আমার মদিনা, আর কত কান্দাবে মোরে ওরে দয়াল মাওলানা, কান্দিয়া জন্ম গেল তোমার দয়া হইল না। সুবহানাল্লাহ বলুন না। আমরা নত জানু হয়ে বসি, আমরা টুপি মাথায় দিয়ে বসি, যখন মুর্শিদ সামনে আছেন তখন টুপি খুলে রাখি, এই কারণে আমার কাবা সামনে এসেছে। 7 নম্বর, ধূমপান বা যে কোনো প্রকার পানাহার উক্ত সময় বর্জন করিতে হবে। ধূমপান নয়, পানাহার নয়, যেটা নামাজের নিয়ম সেটাই পালন করতে হবে। ধূমপান করা যেমন হারাম, যেমন অন্যায় বা অপরাধ বা মকরু, ঠিক সামার সময় পান সিগারেট তো দূরের কথা, সুইংগাম আপনি চাবাইতে পারবেন না। শুধু তাই নয়, আবার বলছি, আপনার স্ত্রী, পুত্র পরিজন বা আপনার মুরিদান যদি আপনাকে এসে বলে বাবাজান আসসালামু আলাইকুম, তখন সালামে জবাবও দিবেন না। এটা হচ্ছে আমাদের ইবাদত। এটা আমাদের কি ইবাদত? সেমা আমাদের জন্য কি ইবাদত। একখানা লম্বা হাদিস আছে, আমার তো হুজুর বলে গেছেন, আর সেদিকে যাচ্ছি না। 8 নম্বর, উপস্থিত লোক সমস্ত তরিকতপন্থী হইতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, এক সময় লোক সমাগম কম ছিল, মানুষ কম ছিল। আমরা সব সময় বলি ও আমার 8 কোটি ফুল, হ্যাঁ, তখন বাংলাদেশে মাত্র 8 কোটি মানুষ ছিল। যখন বদরের যুদ্ধ হয়েছিল, আমরা এক এক করে সবার নাম বলতে পারি, কয়জন ইন্তেকাল করেছেন বা শহীদ হয়েছেন, আবার কয়জন জীবিত রয়েছেন বা গাজী রয়েছেন। আবার দেখা যায় আমরা বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধের কথা বলতে পারি, হুনাইনের যুদ্ধের কথা বলতে পারি, কিন্তু 71-এর যুদ্ধের সময় কয়জন শহীদ হয়েছে কারো জানা? কারো জানা? প্রথম বিশ্বযুদ্ধে কয়জন শহীদ হয়েছে জানা? দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়জন শহীদ হয়েছে জানা? এই 15 আগস্টে কয়জন শহীদ হয়েছে জানা? কারণ অসংখ্য মানুষ। সম্মানিত উপস্থিতি, এখন আপনি যদি বলেন, আমি যখন নামাজের মধ্যে ইমামতি করি, জুমার নামাজে দেখা যায় কেউ এখানে ইমাম তাকবীরে তাহরিমা বেঁধেছেন, কেউ এভাবে বেঁধেছেন, আবার কেউ এভাবে দাঁড়িয়ে রয়েছেন। একজন ইমামের পক্ষে ওই মসজিদ থেকে তাকে তাড়িয়ে দেওয়া সম্ভব নয়। আমাদেরও কাজ হচ্ছে গৌসুল আজম মেজবান্ডারির তরিকার প্রেমের তরিকা, ঠিক না বাড়ে? গৌসুল আজম মেজবান্ডারির তরিকা কিসের তরিকা? কিসের তরিকা? কর্ণফুলী নদীতে বাঘও পানি খায়, মানুষও পানি খায়, পশুও পানি খায়, আবার পিপিলিকও পানি খায়। ওই পানি খাওয়া থেকে আপনি যেমন বঞ্চিত করতে পারবেন না, আমার গৌসুল আজম মেজবান্ডারের এই সেমা থেকে আমরা কাউকে বঞ্চিত করব না। যিনি তরিকতপন্থী তিনি সামনে বসবেন, আর যিনি তরিকতপন্থী নয় তিনি পেছন থেকে দেখুক। যখন আপনি গাইবেন আপনার মনের খোরাকের কথা, আপনার দুঃখের কথা, বিচ্ছেদের, আমার বন্ধু তৈ এলো না, মনের দুঃখান গেল না, সহে না জ্বালা পরাণে, মনে করি আশা পাবো ভালোবাসা, মন প্রাণ সে বিয়া দিলাম বন্ধুর চরণে, কুলে দিয়াছি কালি মাথায় কলঙ্কের ডালি, কুলে দিয়াছি কালি মাথায় কলঙ্কের ঢালি, দুহাতে তুলিয়া নিলাম বন্ধুর কারণে। তখন পেছনে গুলো চিন্তা করবো, ওরে আল্লাহ, একজন পীরকে এত যদি ভালোবাসতে পারে, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কিভাবে ভালোবাসে? 10 মারাত্মক বিষয়, মেয়ে লোকদের জিকির মাহফিল পর্দায় পুরুষ থেকে ভিন্ন হইতে হবে। সম্মানিত হাজিরিন, আমার হুজুর কেবলা একখানা দুখানা হাদিস বর্ণনা করেছেন, একখানা দোনোখানার মধ্যে নারীর কথা বলেছেন। হ্যাঁ,
আমার নবীর সামনে নারী নয়, আমার নবীর সামনে যদি হুরও আসে কিছু যায় আসে না। বর্তমান জমানা ফিতনার জমানা, ঠিক না বা ঠিক? বর্তমান জমানা ফিতনার জমানা। এই জমানায় নারী দিয়ে গান করা জায়েজ? জায়েজ? খবরদার, এই জমানায় এটা নাবালিকা হোক, একে দিয়ে যদি আপনি গান করান আপনি মেজবান্ডার তরিকতের কলঙ্ককারিনী। তাই কোন নারী দিয়ে আপনি সেমা করাবেন না, কাওয়ালি করাবেন না, ওরসে গান করাবেন না। আমার মুর্শিদগণ আমাদেরকে সে শিক্ষা দিয়ে দিয়েছেন, ঠিক না বেঠে? আজকেও সে শিক্ষা দিচ্ছেন। 11 মাহফিল অবস্থায় অজ্ঞপ্রাপ্ত বেহুশ ব্যক্তিকে ইজ্জত হেফাজত করিতে হইবে। অজ্ঞ করার হাদিস শরীফ আছে, আমার হুজুর বলেছেন, আরো অসংখ্য হাদিস আছে ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রত্যেক পীর মাশাইখ তা জানেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন না? জানেন না? শিখায়নি আপনাদের পীর? তাহলে আমাদেরকে শেখানো হয়েছে। তাই ওযু করতে করতে যিনি বেহুশ হয়ে যাবেন তাকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন এবং তাকে হেফাজত করবেন। অবশেষ জিকির মাহফিলে নিজ অধিকার জায়গায় হইতে হবে। এখন দেখা যায় আমাদের তৈরিকৃত কোন একটা মসজিদ, আমরা আমার গৌসুল আজম মেজবান্ডারের গৌসিয়া শরীফ আমি পড়বো না। আমাদের জনগণের অর্থায়নে তৈরি মসজিদে আমি আমার পীরের জিকির করতে পারি না। আমার পীরের জিকির যদি করতে হয়, আমার গৌসে ভান্ডারেরও জিকির যদি করতে হয়, আপনি আপন আপন এলাকায় খানকা তৈরি করুন, ওই খানকায় আপনি করবেন। কারণ মসজিদের মধ্যে আপনার পীরের মুরিদানও যেমন থাকবে, অন্য পীরের মুরিদান থাকবে, অন্য বিভিন্ন পীরের মুরিদান থাকতে পারে। আপনি যখন বলবেন আমরা একটা দোয়া পড়ি বা বইয়াত করে থাকি, যেটা সালাম বলে থাকি, এই সালামের মধ্যে যখন আমি গোসা ভান্ডারীর নাম নিব আমার কষ্ট লাগবে যে আমার পীরের নামটা তো নেওয়া হলো না। তাইলে তখন এইটার মধ্যে একটা শত্রুতামি সৃষ্টি হয়, একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাই লাখো সালাম যখন আপনি বলবেন তখন হয় আপনি সবার নাম বলবেন, তা না হলে সেটা বাদ দিন, সেটা বাদ দিন। ঠিক তেমনি আপনি মসজিদে যদি আপনি খতমে গৌসিয়া শরীফ আদায় করতে গিয়ে গৌসুল আজম মেজবান্ডারের জিকির করেন, তাহলে ওই মসজিদটা আপনার তৈরিকৃত নয় বা গৌসুল আজম মেজবান্ডারের মুরিদান দ্বারা তৈরিকৃত নয়। ওই মসজিদ এলাকার প্রত্যেকটা মানুষের অর্থায়নে তৈরি। তাহলে আরেকজন বলবে যদি গৌসুল আজম মেজবান্ডারের জিকির আমার মসজিদে হয়, তাহলে আমি দুশমনে মোস্তফার জিকির হতে হবে। বলে করে বলেন নাউজুবিল্লাহ। তাই আমরা মসজিদকে কলুষিত হতে দেব না, মসজিদকে কখনো কারো ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে পারি না। ওই জন্য আমাদের গৌসুল আজম মেজবান্ডারে প্রত্যেকটা জায়গায় খানেকা তৈরি করেছেন, যেন ওই খানেকাতে বসে আমরা জিকির করতে পারি, আমরা আমাদের আরজু পুরাতে পারি। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আমার শরায়েত। তাই সম্মানিত উপস্থিতি, পরিশেষে এইটুকু বলবো যে এখানে একটা এলান করেছেন, এলানটা হচ্ছে এই শরাফতের অন্যতম প্রতিষ্ঠাতা, যে গৌসিয়া কাদিরিয়া তরিকতের প্রতিষ্ঠাতা গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ চিশতিয়া তরিকতের প্রতিষ্ঠাতা খাজা গরিবে নওয়াজ, তেমনি গৌসুল আজম মেজবান্ডারি তরিকতের প্রতিষ্ঠাতা 1826 সালে তিনি দুনিয়াতে তশরিফ এনেছেন। জন্ম লাভ করেননি, তিনি যুগে যুগে এসেছেন, আর দুনিয়া থেকে তিনি তশরিফ নিয়েছেন 1906 খ্রিস্টাব্দে। এরই মধ্যে 1865 খ্রিস্টাব্দে আরেক গৌসুল আজমের উদয় হয়েছেন, গৌসুল আজম ইউসুফ সানি গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলাই আলমের। উনার আবির্ভাব 1865, ইন্তেকাল 1937। এই দুই শরাফতের মাঝখানে আমরা বসেছি। সুবহানাল্লাহ। দুই শরাফতের ইমামের মাঝখানে বসেছি। এই ইমামদ্বয় আমাদেরকে নিয়ামতে কোবরা দান করেছেন। নিয়ামতে কোবরা হচ্ছে নামাজের চাইতে অনেক উত্তম। মাঝে মধ্যে মনে হয় যখন পীরের বর্জক নিয়ে মাহফিলে বসি, তখন কাপড় চোপড় তো দূরের কথা, পৃথিবীর কথাই মনে থাকে না। বেহুশ যখন হয়ে যায়, কোথায় পড়েছে তার কথা তা মনে থাকে না। কি পাথরে পড়েছে না গাছে পড়েছে, কি মানুষের গায়ে পড়েছে না কোথায় পড়েছে। একখানা কথা বলে বিদায় নিচ্ছে। এই সেমা হচ্ছে আমিত্ব বিলুপ্তির একটা সোপান। এই সেমা হচ্ছে দুনিয়া বিলুপ্তির একখানা সোপান। এই সেমা হচ্ছে আশেক মানুষের মাশুকের প্রেম খেলার একখানা সোপান। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।